তিন দিন ধরে পানিবন্দী চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকার মানুষ। ঘরবাড়ি, দোকানপাট, সড়ক তলিয়েছে পানির নিচে। জ্বলছে না চুলা। অবর্ণনীয় দুর্ভোগে এসব এলাকার মানুষ। বৃষ্টি কিছুটা কমায় আগের দুদিনের মতো ভয়াবহ জলাবদ্ধতা না হলেও পানি সরেনি অনেক এলাকার। শহরের বাইরে 16টি উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত। অনেক সড়ক দিয়ে বন্ধ যোগাযোগ। তৃতীয় দিনে চট্টগ্রামে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত আছে। কমেছে ভারী বর্ষণ। তবে টানা 2 দিনের ভারী বৃষ্টিপাতের ফলে নগরের উত্তর আগ্রাবাদের মুহুরীপাড়া, দাইয়াপাড়ার চিত্র এটি। 2-3 দিন ধরে ঘরের নিচতলায় হাঁটু থেকে কোমর পানি। নষ্ট হচ্ছে আসবাবপত্র, জ্বলছে না চুলা। বাসিন্দাদের ভোগান্তির শেষ নেই। কালকে রাত থেকে এখানে আমরা পানি হিসতে আমার সব বিয়ে করতে পানি শেষ করতে পারতেছি না। ব্যবসা বাণিজ্য তো নাই, আর মালটালো ক্ষতি তো হবে। 7 দিন ধরে এখন দোকানদারি করতেছেন, অনেক জিনিসপত্র ক্ষতি হয়ে গেছে ভাই। ব্যবসা বাণিজ্য বিলকুল নাই, এখন দেখেন সব জায়গায় পানি। আমাদের দুর্ভাগ্য, আমার কোনো মেয়র, কোনো মন্ত্রী, কোনো দেশপ্রেম নাই, আমাদের প্রতি কোনো মায়া মমতা নাই। আমরা যে কত কষ্ট, বাসা থেকে বের হতে পারি না, এক পোর পানিতে বন্দি। আমরা এখন প্যারালাইজড হয়ে গেছি। অনেক বছর ধরে দেখতেছি শুধু এভাবে পানি একটু সমুদ্রের মতো হয়ে যাচ্ছে। কি কাজ করতেছে আমি বুঝতেছি না, এগুলো কোনো ধরনের কাজ হচ্ছে না। বারবার আমরা সড়ক বহর জনগণ সবে ভোগান্তির মধ্যে আছে। চাঁদগাঁও, মোহরা, বাকলিয়া, আগ্রাবাদ, সিডিএ সহ বন্দরনগরের সব নিচু এলাকার একই অবস্থা। জোয়ারের পানি ঢোকাই পরিস্থিতি বেহাল। দোকানপাটে পানি ঢুকে নষ্ট হচ্ছে মালামাল। রান্নাবান্না, খাওয়ার থেকে শুরু করে বিশেষ করে বাথরুম, টয়লেট, এটা বিশেষ করে এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস। এগুলোর মধ্যেই পানি। তো আমরা কই যাব, কোথায় যাব? ঘরের ভিতরে যা আমাদের মাল সামান খাওয়া, তো আমাদের সব কিছুই কষ্ট। রান্না করতে পারতেছি না, খাইতেও পারতেছি না। আমরা এই বাজারে বুট মুড়ি চিরা যা আছে এই টুকটাক খাবার খাওয়া চলতেছি। পানির জন্য তো আমরা কষ্ট পাই যাচ্ছি। আমাদের যারা নিচতলা থাকে বা টিন শেড ঘরে থাকে, তাদের তো রান্নাবান্না আছে 3-4 দিন বন্ধ। এমন কোনো বাড়ি নেই যে বাড়ির নিচতলায় পানি উঠেনি। খাল ডুবে রাস্তার উপর দিয়া হাঁটু পরিমাণ, কোমর পরিমাণ পানি, কোমরের উপরে এক বুক পরিমাণ পানি। আর এই যাবৎ কোনো দিন এতটুকু পানি হয় নাই। বৃষ্টি তো হবেই, অনেক মিলিমিটারের পানি বৃষ্টি হচ্ছে, তদ্রুপ পানিও বেশি হচ্ছে, কিন্তু এটাতে যাওয়ার পথটা ক্লিয়ার রাখতে হবে। গত 2 দিনের তুলনায় বৃহস্পতিবার তৃতীয় দিনে চট্টগ্রামে ভারী বর্ষণ তেমন হয়নি। বৃষ্টির মাত্রা কমায় প্রধান সড়ক এবং অনেক এলাকা থেকে পানি নেমে যায়। কিছুক্ষণের জন্য দেখা যায় সূর্যের মুখ। তবে বিকেলে আবারও বৃষ্টি শুরুর পর নিচু এলাকায় ফের জলাবদ্ধতা তৈরি হয়। সকালে বেশ কয়েকটি নিচু এলাকা পরিদর্শন করেন মেয়র। বলেন, সিডিএর অধীনে চলমান প্রকল্পের বাকি 30 ভাগ কাজ শেষ হলে জলাবদ্ধতা কমবে। তবে নাগরিকদের সচেতন হবার পরামর্শ দেন তিনি। একদিনে 412 মিলিমিটার বৃষ্টিপাতের যে রেকর্ড, আমাদের যে জলবায়ু পরিবর্তন হচ্ছে এখানে সেটা 500 মিলিমিটারও যেতে পারে, 600 মিলিমিটারও যেতে পারে। এই জন্য এই চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটার জন্য এখন আমাদেরকে চিন্তা করতে হবে। যদি 500 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, 600 মিলিমিটার একদিনে বৃষ্টি হয়, সেখানে আমরা শহরটাকে কিভাবে সেভ করব, শহরটাকে সুন্দর রাখব। তবে চট্টগ্রাম জেলার 16 উপজেলার পরিস্থিতির উন্নতি হয়নি। সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী সহ অনেক উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত। তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি, সড়ক। কেরানীহাট, বান্দরবান সহ অনেক সড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ। পাহাড়ি ঢল এবং ডলু ও শঙ্খ নদীর পানি লোকালে ঢোকায় পানিবন্দী হাজার হাজার মানুষ। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।